মুখের কথা আর বন্দুকের গুলির সাথে কি মিল আছে জানেন? দুইটাই বেরোয় গেলে আর ফিরে আসে না। যারা সংসার করি কিংবা যারা সংসার করব চিন্তা করছি কিংবা যারা বিভিন্ন ধরনের সাংসারিক কাজের সাথে জড়িত, সবার জন্য একটা কথা বলছি। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হয়, ঝগড়া করার সময় দেখা যায় হাজব্যান্ড কিংবা ওয়াইফ এমন কিছু কথা বলে, দেখা যায় সেই কথাগুলা তারপরে হাজব্যান্ড যদি 10 সেট সোনার গয়নাও কিনে দেয় তবু সেই কথাগুলার ধার যায় না, কিংবা ওয়াইফ যদি হাজব্যান্ডের 10 বার পোলাও রান্না করে খাওয়ায় সেই কথার পাওয়ার কমে না। তাই যারা সম্পর্ক কন্টিনিউ, অর্থাৎ দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক 1-2 দিনের সম্পর্ক না, আমরা এইরকম দেখে অভ্যস্ত না, আমরা মনে করি যে সম্পর্ক চলতেই থাকবে। দেখা যায় যে সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা সবারই থাকে। সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফকে কিংবা হাজব্যান্ডকে এমন কোনো মনে দুঃখ দিয়ে কোনো কথা বলবেন না যাতে সে কথাটা মনে রাখে এবং পরবর্তীতে আপনি তারে 100 সেট সোনার গয়না দিলেও আর আপনি 100 পাতিল পোলাও রান্না করে দিলেও কথাটার ধাক যেন না থাকে। খেয়াল করবেন, কথা বলবেন, অনেক কথাই বলা যায়, খুব হালকা পাতলাভাবে বলা যায়, অনেক টেকনিক্যালি বলা যায়, এই কথা সেই কথা হ্যান ত্যান। তো এই যে কথা আমি চিন্তা করতে বললাম এতক্ষণ, সেটা হচ্ছে যে আমাদের মুখের কথাই জয়, মুখের কথাই ক্ষয়। কথা হচ্ছে এমন একটা অস্ত্র মানুষের, এই কথায় কি করে মানুষ কুপকাত হয়। দেখা যায় আপনি তাকে কিছুই বলতেছেন না, কিছুই করতেছেন না, কিন্তু তার সাথে এমন কিছু ব্যবহার করতেছেন, এমন কিছু কথাবার্তা বলতেছেন, দেখা যায় তার এই বলার চাইতে আপনি 100 গুণ পানিশমেন্ট তার যদি দেখা যায় আপনি যদি কোথাও বসায় রাখতেন, কোথাও একদম কোনো কাজেও দিয়ে রাখতেন কিংবা আরও বেশি পানিশমেন্ট দিতেন, তবুও দেখা যায় যে তার এত কষ্ট লাগতো না। শুধুমাত্র আপনি একটা বাক্য ব্যবহার করে যতটা কষ্ট কাউকে না কাউকে দিচ্ছেন। একটা কথা, কেউ বলে কখনো বড় হয় না। আল্লাহ যাকে বড় করার এমনিতেই করে। বলে কি হয় জানেন? বললে সে আরও ছোট হয়। কারণ আপনি যদি বলেন সেটা একরকম শক্তি, যদি না বলেন সেটা একরকম শক্তি। দেখা যায় আপনি যাকে বলছেন না সে একসময় রিয়েলাইজ করবে যে না, আপনি অনেক কাজেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। অনেক হয়তো বা বলবে যে না, আসলে উনি অনেক কিছু বলতে পারতেন, বলে নাই, উনি আমাকে এই করছে সেই করছে হ্যান ত্যান এইসব বলে আপনার একটা জায়গা থাকবে। কিন্তু আপনি যদি দেখা যায় বলে ফেললেই তো শেষ হয়ে যায়। পৃথিবীর সব কিছু শেষ করতে নাই, কিছু হিসাব না নিজের কাছে রাখতে হয়। শেষ করলে তো শেষই করে ফেললাম, হিসাব নিকাশ ক্লোজ। এইবার হচ্ছে আমরা দেখা যায় চলে যাই হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। আসলে ব্যাপারটা সেইভাবে চিন্তা না করে আমরা সবর বানাই, ধৈর্যের পরিমাণ বাড়াই। ধৈর্যের পরিমাণ বাড়ালে কী হবে জানেন? ধৈর্যের পরিমাণ বাড়াইলে অন্তত পক্ষে একটা জিনিস হবে না, সেটা হচ্ছে কি জানেন? অন্তত পক্ষে, আমি আবার বললাম অন্তত পক্ষে, এই কথা 2বার করে বললাম, এর কারণ হচ্ছে ধৈর্য পরিমাণ বাড়াইলে অন্তত পক্ষে আপনি দিন শেষে কারো কাছে অপমানিত হবেন না। কারণ কি জানেন? আপনি যদি টেরই পাই উনি আপনি ধৈর্য ধরছেন, অপমান করবে কেন? অপমান করার কোনো সুযোগ থাকবে না। তাই আমার কাছে মনে হয় যে জীবনের প্রতি ক্ষেত্রে আপনার চিপ বা কন্ট্রোল রাখেন, আপনার ধৈর্য ধারণ করেন। একসময় একসময় উইনার। যে মারামারি কাটাকাটি করলো, যে আপনার অপমান করলো, দিন শেষে সে যে উইনার হবে, উইনার করার মালিক হচ্ছে আল্লাহ। কেউ মারপিট করে যে উইনার হতে পারবে, কেউ এই করতে পারবে তা না। প্রতিটা কাজের ক্ষেত্রে হতে পারে, প্রতিটা সংসারের ক্ষেত্রে হতে পারে। ধৈর্য ধারণ করা হচ্ছে অন্যতম একটা ব্যাপার। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, ধৈর্যের ফল কিন্তু তিতা হয় না, এটা কথাতেই আছে। এই হলো আজকের আজাইরা প্যাচাল। ভালো থাকেন।